সুপ্রিয় শ্রোতামণ্ডলী, প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেড।
ব্যান্ডের তালে কুচকাওয়াজ চত্বরে প্রবেশ করছে বিমান বাহিনী পতাকাবাহী দল। যোগাযোগের প্রশিক্ষণ ও সার্বিক সাফল্যের স্মৃতিস্বরূপ 2004 সালের 15 জানুয়ারি তারিখে রিক্রুট ট্রেনিং স্কুল বিমান বাহিনী পতাকা লাভের গৌরব অর্জন করে। বিমান বাহিনী পতাকাবাহী দল ও বিমানবন্দর অতিক্রম করার সময় ইউনিফর্ম পরিহিত সবাইকে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ করছি। প্যারেড এখন প্রধান অতিথির আগমনের জন্য অপেক্ষা করছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্যানফেয়ারে ধ্বনিত হবে প্রধান অতিথির কুচকাওয়াজ চত্বরে আগমন বার্তা। সুধীমণ্ডলী, 4টি স্কোয়াড্রনের সমন্বয়ে আজকে প্যারেড সজ্জিত হয়েছে একটি উইং আকারে। আজকে প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন রিক্রুট সার্জেন্ট মোহাম্মদ সুমন মিয়া। আপনাদের সর্ববামে অবস্থান নিয়েছে বীর প্রতীক নূরুল হক স্কোয়াড্রন, যার নেতৃত্বে রয়েছেন রিক্রুট সার্জেন্ট মোহাম্মদ সাব্বির হোসেন। এরপর বীর উত্তম লিয়াকত আলী স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন রিক্রুট সার্জেন্ট মেহেদী হাসান শুভ। অন্যদিকে বীর প্রতীক সদরদৌলত স্কোয়াড্রনের নেতৃত্বে রয়েছেন রিক্রুট সার্জেন্ট মোহাম্মদ মিজানুর রহমান এবং সবশেষে অবস্থান নিয়েছে বীর বিক্রম মনসুর আলী স্কোয়াড্রন, যার নেতৃত্বে রয়েছেন রিক্রুট সার্জেন্ট মোহাম্মদ নূর নবী। রিক্রুট ট্রেনিং স্কুলের প্রথম অনুযায়ী প্রশিক্ষণকালীন খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সহশিক্ষা কার্যক্রম এবং
প্রশিক্ষণের বিষয়বস্তুর উপর ভিত্তি করে স্কোয়াড্রনসমূহের মাঝে চলে আন্তঃস্কোয়াড্রন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সার্বিক ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন স্কোয়াড্রন। 52তম রিক্রুট দলের আন্তঃস্কোয়াড্রন প্রতিযোগিতায় সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আজকের প্যারেডের নেতৃত্ব দিচ্ছে বীর প্রতীক নুরুল হক স্কোয়াড্রন। সুধী মণ্ডলী, প্রতিটি স্কোয়াড্রনে রয়েছে দুইটি করে ফ্লাইট এবং প্রত্যেকটি ফ্লাইটে ফ্লাইট কমান্ডার হিসেবে রয়েছেন একজন করে রিক্রুট কর্পোরাল। বীর প্রতীক নুরুল হক স্কোয়াড্রনের ফ্লাইটগুলোর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে রিক্রুট কর্পোরাল নোমান শিকদার 1 নম্বর ফ্লাইট, রিক্রুট কর্পোরাল তাপস চন্দ্র 2 নম্বর ফ্লাইট। বীর উত্তম লিয়াকত আলী স্কোয়াড্রনের ফ্লাইটগুলোর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে রিক্রুট কর্পোরাল তমালিকা বৃষ্টি 1 নম্বর ফ্লাইট, রিক্রুট কর্পোরাল মোহাম্মদ সাবিল আহমেদ 2 নম্বর ফ্লাইট। বীর প্রতীক সদর স্কোয়াড্রনের ফ্লাইটগুলোর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে রিক্রুট কর্পোরাল মোহাম্মদ আতাহা শিহাব 1 নম্বর ফ্লাইট, রিক্রুট কর্পোরাল মুইনুল হোসেন 2 নম্বর ফ্লাইট। বীর বিক্রম মনসুর আলী স্কোয়াড্রনের ফ্লাইটগুলোর নেতৃত্বে রয়েছেন যথাক্রমে রিক্রুট কর্পোরাল মোহাম্মদ সাবির হোসেন 1 নম্বর ফ্লাইট, রিক্রুট কর্পোরাল মোহাম্মদ রাকিবুল হাসান 2 নম্বর ফ্লাইট। সুধী মণ্ডলী, বাংলাদেশ বিমান বাহিনী রিক্রুট ট্রেনিং স্কুল এবং রিক্রুট ট্রেনিং স্কুলের আওতাধীন 4টি স্ব-স্ব স্কোয়াড্রনের পতাকা নিয়ে প্যারেড গ্রাউন্ডের মাঝে অবস্থান নিয়েছে একটি সুসজ্জিত পতাকাবাহী দল, যার নেতৃত্বে রয়েছেন রিক্রুট কর্পোরাল মোহাম্মদ পারভেজ হোসেন। সুধী মণ্ডলী, আজকে প্যারেডের জন্য রয়েছে 4 জন চৌকস অর্ডারলি। তারা হচ্ছেন রিক্রুট কর্পোরাল আরমান হোসেন মজুমদার, রিক্রুট কর্পোরাল পারভেজুর রহমান, রিক্রুট কর্পোরাল মারুফ আফরাদ এবং রিক্রুট কর্পোরাল মোহাম্মদ মেহেদী হাসান। সম্মানিত সুধী, আজকের দিনটি 52তম রিক্রুট দলের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে প্রাণ চঞ্চল এই তরুণদের জীবনে ছুঁচু হতে যাচ্ছে গৌরবোজ্জ্বল এক নতুন অধ্যায়। এই দিনটি তাদের দীর্ঘদিনের লালিত আকাঙ্ক্ষা ও স্বপ্নের দিন, যা তারা অর্জন করতে যাচ্ছে দীর্ঘ 9 মাসের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে। তাদের এই অর্জন ভবিষ্যতের সোপান বেয়ে দেশমাতৃকার মহান সেবায় উৎসর্গীকৃত। বাংলার আকাশ রাখি মুক্ত এই দীপ্ত শপথে বলিয়ান হয়ে এদেশের একদল উজ্জ্বল তরুণী আজ থেকে নিবেদিত হবে দেশ রক্ষার সুমহান দায়িত্বে। তাই আজকের দিনটি এক মহান মহিমায় ভাস্বর, যা শুধু নিজেকে গৌরবান্বিত করে না, সেই সাথে গৌরবান্বিত করে দেশ ও জাতিকে। অদম্য মনোবলে বেড়ে ওঠা সাহসী চেতনাকে তারা শানিত করে দেশপ্রেমের মহান আদর্শ ও দীক্ষায়। সামরিক জীবনের কঠোর নিয়মানুবর্তিতায় নিজেকে তারা গড়ে তোলে আদর্শ বিমান সেনা হিসেবে। তারা মেধা, মনন ও শ্রম দিয়ে রচনা করে এক সুন্দর জীবনধারা, যা সব সময় দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত। জাতির যে কোনো প্রয়োজনে জীবন বাজি রেখে মৃত্যুবরণ করতেও তারা সদা প্রস্তুত। দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উৎসর্গীকৃত হবে তাদের মূল্যবান জীবন। আজকের দিনে এটি তাদের দৃঢ় অঙ্গীকার। শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মঞ্জুর রহমান ও সার্জেন্ট জহুরুল হকের উত্তরসূরিরা আজ তাদের চেতনাকে ধারণ করে মহান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের প্রদর্শিত পথে অগ্রসর হচ্ছে। তাদের পথ চলা দেশ ও জাতির মহিমাকে আরো উজ্জ্বল করবে। আজকের দিনে এই আমাদের ঐকান্তিক কামনা। উপস্থিত সুধী, আর অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন।
মণ্ডলী, মাননীয় বিমান বাহিনী প্রধান। এখন প্যারেড অধিনায়ক ব্রিগেড সার্জেন্ট মোহাম্মদ সুমন মিয়া প্রধান অতিথিকে আজকে প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাবে।
এখন আরটিএস পতাকাবাহী দল পতাকা হস্তান্তরের জন্য এগিয়ে আসবে। এখন সম্মানিত প্রধান অতিথি চ্যাম্পিয়ন বীর প্রতীক নুরুল হক স্কোয়াড্রনকে আরটিএস পতাকা হস্তান্তর করবেন। এখন আরটিএস পতাকাবাহী দল চ্যাম্পিয়ন বীর প্রতীক নুরুল হক স্কোয়াড্রনের সামনে অবস্থান গ্রহণ করবে।
হিসাবে চলবে। 1 নম্বর ফ্লাইট আগে। 1 নম্বর ফ্লাইট আগে। সম্মানিত সুধী, বিমান বাহিনী পতাকাবাহী দল অভিবাদন মঞ্চ অতিক্রম করার সময় ইউনিফর্ম পরিহিত সবাইকে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
থেকে জয় জয়। সম্মান সশস্ত্র এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم. হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং শত্রুর মোকাবেলায় ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো এবং সীমান্ত প্রহরা ও যুদ্ধের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা উদ্দেশ্য লাভে সফলকাম হতে পারো। সূরা আল ইমরান আয়াত 200। এখন সম্মানিত প্রধান অতিথি কৃতিত্বদের মাঝে ট্রফি বিতরণ করবেন। শিক্ষা বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুটের ট্রফি গ্রহণ করবে রিক্রুট নম্বর 52027 রিক্রুট সার্জেন্ট মোহাম্মদ মিজানুর রহমান। Thank you, sir.
সামরিক প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট ট্রফি গ্রহণ করবে রিক্রুট নম্বর 522221 রিক্রুট সার্জেন্ট মোহাম্মদ সুমন মিয়া। শারীরিকভাবে শ্রেষ্ঠ রিক্রুটের ট্রফি গ্রহণ করবে রিক্রুট নম্বর 520660 রিক্রুট সার্জেন্ট মেহেদী হাসান শুভ। এখন সম্মানিত বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনী রিক্রুটদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন জিওসি এর অধিনায়ক বিমান বাহিনী কর্মীটোলা অধিনায়ক রিক্রুট ট্রেনিং স্কুল অভ্যাগত অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় রিক্রুটবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। বাংলাদেশ বিমান বাহিনীর 52তম রিক্রুট দলের আজকের এই মনোজ্ঞ ও বর্ণাঢ্য প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই কুচকাওয়াজের মধ্যে দিয়ে তোমরা বিমান সেনা হিসেবে বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার জন্য প্রাথমিক প্রশিক্ষণ সমাপ্ত করতে যাচ্ছ। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমি বিনম্র চিত্তে স্মরণ করছি জাতির সূর্য সন্তান ৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা দেশ মাতৃকার জন্য অকাতরে প্রাণ উৎসর্গ করে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড। আমি আরো স্মরণ করছি কিলো ফ্লাইটের অকুতোভয় সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বিমান বাহিনী। আমি বিশেষভাবে স্মরণ করছি গত জুলাই আগস্ট মাসে বৈষম্য দূরীকরণ এবং সর্বস্তরে সাম্য ফিরিয়ে আনতে প্রাণ হারানো সকল শহীদ ছাত্র ও অন্যান্য সাধারণ ব্যক্তিবর্গকে। আমি আন্দোলনে নিহতদের দেহে আত্মার মাগফিরাত এবং আহতদের সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী,
বিমান বাহিনীর রিক্রুট ট্রেনিং স্কুল একটি আদর্শ ও সুশৃঙ্খল প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত এবং নির্বাচিত প্রতিশ্রুতিশীল তরুণীরা শিক্ষা ও সাধারণ সামরিক প্রশিক্ষণের উপর সময়োপযোগী প্রশিক্ষণ পেয়ে থাকে। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি রিক্রুটরা খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়, যা তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা আরো গভীরভাবে গেঁথে দেয়। এভাবেই প্রতিষ্ঠানটি নবীনদের আদর্শবাদী, দেশপ্রেমিক এবং যোগ্য বিমান সেনা হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে। আমার প্রিয় রিক্রুটবৃন্দ, আজকের এই মনোজ্ঞ পরিবেশে, সুন্দর আবহাওয়াতে তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে। তোমাদের প্যারেডের মান অত্যন্ত উন্নত এবং দর্শনীয়, সেজন্য আমি আবার তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিমান বাহিনীতে যোগদান করে দীর্ঘ 9 মাসের ছকে বাঁধা সামরিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা পদার্পণ করতে যাচ্ছ সম্ভাবনাময় এক নতুন জীবনে। তাই নিঃসন্দেহে এই দিনটি তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ থেকে তোমরা বাংলার আকাশ রাখিব মুক্ত, এই দীপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত একজন বিমান সেনা। তোমাদের কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের কারণেই আজ তোমরা সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে সক্ষম হয়েছ। তোমাদের এই কঠোর পরিশ্রম, মেধা ও দৃঢ় মনোবলের বদৌলতে একদিন তোমরা দক্ষ বিমান সেনায় পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রিক্রুট ট্রেনিং স্কুল থেকে যে সামরিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো, তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশাবাদী। এই আনন্দঘন মুহূর্তে আমি বিশেষভাবে বলতে চাই, একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে বিমান বাহিনীর প্রতিটি ভালো কাজের জন্য যেমন রয়েছে প্রশংসা ও পুরস্কার, তেমনি মন্দ কাজের জন্য রয়েছে তিরস্কার ও শাস্তি। সহজলভ্য তথ্য প্রযুক্তি ও আকাশ সংস্কৃতির এই যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। নৈতিকতা বিবর্জিত সকল কর্মকাণ্ড এবং বিশেষ করে মাদক দ্রব্যের ব্যবহার হতে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বুদ্ধিমত্তার বিকাশ ও মানবীয় গুণাবলীর চর্চার প্রতি সদা যত্নবান থাকবে। চাকরির পাশাপাশি মাতা পিতার প্রতি যত্নশীল হবে। আজ থেকে শুরু হলো তোমাদের নবযাত্রা। তোমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় বিমান বাহিনী আরো শক্তিশালী ও আধুনিক হবে এবং বিমান বাহিনীর গৌরব ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটাই আমার বিশ্বাস। সম্মানিত সুধী, রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সীমিত সক্ষমতা ও জনবল এবং 3টি জরাজীর্ণ বিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিলো ফ্লাইট। কিলো ফ্লাইট বর্তমানে একটি স্বনির্ভর, শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশসীমা প্রতিরক্ষা সক্ষমতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি অত্যাধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যে ইতিমধ্যে বিমান বাহিনী সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহন বিমান, সামরিক সক্ষমতা সম্পন্ন আর্মড হেলিকপ্টার, উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগোপযোগী সামরিক সরঞ্জাম। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নতর এবং প্রশিক্ষণের উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক কম্ব্যাট ট্রেনার, জেট ট্রেনার, ট্রান্সপোর্ট ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার, বেসিক ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি দক্ষ জনশক্তি যোগান দিতে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট।
অত্যাধুনিক এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান অধিক সংখ্যক বিমান সেনাকে শুধু প্রশিক্ষণই প্রদান নয়, প্রত্যেক প্রশিক্ষণার্থীকে জ্ঞান নির্ভর বিমান সেনা তৈরি করতে সক্ষম হবে বলে আমি আশা করি। অতি সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল, প্রযুক্তি ও কারিগরি দক্ষতা ব্যবহার করে F7 যুদ্ধ বিমানের ওভারঅলিং আমরা নিজেরাই করতে সক্ষম হয়েছি। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো বেসিক ট্রেনার বিমান তৈরিও করতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতার পরিচয় বহন করে। ভবিষ্যতে বিমান বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি একটি কার্যকর, দক্ষ ও আধুনিক বাহিনী হিসাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই মহেন্দ্রক্ষণে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, এবছর মহান বিজয় দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রবর্তন করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বিমান সেনাদের পেশাদারিত্বকে সমৃদ্ধশালী করতে উৎসাহ প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর, পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী। আজ বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করলেও বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বিতরণ, সেনা ও নৌবাহিনী এবং অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশ গঠন ও আত্মমানবতা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতি সম্প্রতি কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ হেলিকপ্টারের মাধ্যমে বন্যায় আটকে পড়া অসহায় মানুষের উদ্ধার কার্য, মেডিকেল ক্যাম্পিং ও জরুরি চিকিৎসা সহায়তা, জরুরি ঔষধ ও ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এখন পর্যন্ত। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর সমূহের সকল ফ্লাইটে নির্বিঘ্নে ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বদলে গিয়েছে দেশের প্রতিটি বিমানবন্দরের সেবা কার্যক্রমের দৃশ্যপট, যা সর্বমহলে বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। বাংলাদেশ বিমান বাহিনীর এই সকল জনকল্যাণমুখী কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সন্তানরাও আজ বিমান বাহিনীর গর্বিত সদস্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান পেশায় যোগদানের জন্য আপনাদের প্রিয় সন্তানদেরকে উৎসাহিত করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সদয় উপস্থিতি আজকে অনুষ্ঠানটিকে করেছে সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত। অনেক কষ্ট করে আপনারা দূর দূরান্ত থেকে এসে এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে সন্তানদেরকে অনুপ্রাণিত করেছেন। এই জন্য আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। বিমান বাহিনী কুর্মিটোলার এর অধিনায়ক স্টেশন কমান্ডার বিএস স্টেশন শামশেরনগর এবং রিক্রুট ট্রেনিং স্কুলের অধিনায়ক সহ যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলে আজকের এই মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে যাচ্ছে, আমি তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। নিরলস শ্রম আর নিষ্ঠার মাধ্যমে একদল উচ্ছল বিকাশমান রিক্রুটদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে বিমান সেনা হিসেবে গড়ে তুলতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেসব কর্মকর্তা ও প্রশিক্ষক বৃন্দকে জানাই আমার অশেষ ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ ও যাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি পেয়েছে তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। পরিশেষে
পরম করুণাময় আল্লাহর কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। শহীদ মণ্ডলী, এখন প্যারেড অধিনায়ক সম্মানিত প্রধান অতিথির নিকট হতে প্যারেড শেষ করার অনুমতি গ্রহণ করবেন। শেষ করার অনুমতি চাই স্যার।
মণ্ডলী, বিমান বাহিনী পতাকাবাহী দল অভিবাদন মঞ্চ অতিক্রম করার সময় ইউনিফর্ম পরিহিত সবাইকে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ,